আয়েশা তিনি একদিন বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তিনার বিবি নূরজাহান একাই বাড়িতে রয়েছে। কে রয়েছে? তিনার বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান। তিনি একাই বাড়িতে, তিনি ভালো লাগে না, মন ভালো লাগে না। তখন তো বাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নাকি বলেন? ছিল ছিল। আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি 1 বছর নাও থাকে, বিবি বলে কোনো টেনশন নাই, চলে যাও, মোবাইল থাকলে হবে, নাকি বলছেন না কেন? এদিকে মনে হয় সব নাই নাকি? স্বামী যদি 1 বছর না থাকে, মোবাইল থাকলে হবে। এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে কিনা? স্বামীকে বিদেশে দাঁড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে। আপনাদের দিকে সব নাই? হ্যাঁ আচ্ছা, স্বামী না থাকলেই ভালো, স্বামী থাকলে মুখ বেজা, কথা কয় না? স্বামীও যদি 1 বছর পরে বাড়ি আসে, 1 সপ্তাহ দেরি নাই, আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও। বলে কেন গে? এই তো এলাম। বলো তোমার বুদ্ধি নাই, পায়খানা ঘরটা পড়ে আছে, মাঠে যেতে হচ্ছে, পায়খানা ঘরটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি যাও। 1 সপ্তাহ টিকতে দিবে না, মানে কেন? ও স্বামী থাকলে পরকীয়া করা হয়েছে না, অন্যজনের সঙ্গে প্রেম করা হয়েছে না, তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। এরকম মেয়ে আছে না? না জোরে বলুন না কেন? আপনাদের দেশে সব নাই বুঝি? আপনাদের দেশে সব আল্লাহর ওলি মেয়েরা নাকি? হইলেও হইতে পারে না, আমার তো কিছু নাই বাবা। এই মুসলমান দরদি, আল্লাহ বলা ভালো করে শুনবেন। বিবি নূরজাহান তিনি বাড়িতে বসে তীর চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? তীর ধনুক বুঝেন না? এখন তো তীর ধনুকের খবর নাই বাবা। আগে কিন্তু তীর ধনুকের ঝামেলা হতো না গো। এ মুসলমান, প্যারা নবীর জামানা আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এত প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নাই, দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হায়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নয়, দুটো নয়, ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল। শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। কেন ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলে গেছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদের
আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবেকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদেরকে ইসলামের জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি করবে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা। মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদরপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্যে। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মক্তব ভেঙে দাও, উল্টে যা দিয়ে ভেঙে দাও। আর আমরা বলবো, বেঈমান শুনেলে, তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্তব ভাঙবি ভাঙ, তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ, কলমার মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50, 20, 30 করে চাইব না। আর আমি এটা জানি, নামদারপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। তাই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমার জনম দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরো মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যাও। ও হুজুর, আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি, ইনশাল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি না ইনশাল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? কি বলছো তাহলে? হ্যাঁ, এই আমার ভাইরা, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা, যা কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো, এমন কোনো আল্লাহর বান্দা নাই রে বাপ, মাত্র 10,000 এই টাকাটা
কমিটির ছেলেগুলা কি করছে এখানে? হ্যাঁ, ব্যাচ লাগিয়ে খালি ঘুরে বেড়াইলে হবে? কত আছে মা? 5,000। আল্লাহ, কি নাম জননী? বেনামি। আর 5,000 হইলে তো ভালো হইতো গো। আহা হা, এ দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর পেয়ারা বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে আসেন, নিচে আসেন। ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ, এখানে বসেন, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এ বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে। আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানেন, বেশটা টানেন, টেবিলটা টানেন, পেছন দিকে টানেন, টানেন, পেছন দিকে টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় কাজ করে দেখছে। এই ফুল গুলো দিকে সরে দেন তো, হ্যাঁ, ফুলগুলো দিকে পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমি দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই এগালা বেগালা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। এই কি গো, এখানে বসেন। আল্লাহু আকবার এলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আমি 5,000 টাকা চাইনি বাবা, আমি 10,000 টাকা দেখতে চাই রে বাবা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে বা কি গো? এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাল্লাহ কেউ হবে না? নাই, নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না। হুজুর আপনি ওখানে বসেন না, নিচে বসেন না। এ বাপজি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা আমি 10,000 টাকা একজন নিব বা। 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠাতে হবে। আহা দেখেন সুবহানাল্লাহ। এ দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছে নগদ। আল্লাহ বেনামিতে দেখো নাম না বলিয়া 5,000 দিল পাঠে ইসলামপুর তাকিয়া। দোয়া করি আমি করি গামিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ হে মুসলমান 2 টাকা কিন্তু বিদেশ থেকে এলো, এখনো পর্যন্ত দমদারপুর দক্ষিণ পাড়ার মানুষের হাত উঠেনি। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 20,000 50,000 বলিনি, মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। এ বাবা ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না? কি ব্যাপার? এ বাপ আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে? না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, ফুরে যায় না। তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো, দমদারপুরের মুসলমানদেরকে বলবো, কে আছো বা
সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা। এমন কোনো ভাই নাই, এমন কোনো বাপজি নাই, এমন কোনো মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। হবে না? এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ, পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি? তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ প্যারা বান্দা ইনশাআল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ। এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে। আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমলনামাতে অর্ধেক হয়ে যাবে, বেশি অর্ধেক হয়ে যাবে। তাই বলি বাপ, এমন কোন ভাগ্যবান একজন দরদি ব্যবসায়িক নাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা উঠিয়ে দেবে। কি গো, আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ দেবেন? ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ। আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চেয়েছি। হবে না? নাই। আমি একটা কথা বলি বাপ, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্টবোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, আমি চাইবো না বাপ। একটাবার হাতটা তুলে দিয়ে বলে দেন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে। এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো নাই। সবাই মিলে করে হাতটা তুলে বেরোতে হবে। তাহলে আমি হাত চাবো না বাপ। কি হাত তোলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর প্রেমিক কিন্তু দান করব না। নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন? নবীকে খালি মুখেই মহব্বত করতেন না, নবীকে খালি মুখেই মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়েও ভালোবাসতেন। সাহাবারা বলছেন আমি তোমায় ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম বিয়ে করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবি বিয়ে করতে হবে না। আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতেই পাওয়া যাবে না। নাই। একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলেন 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই। আগো আপনারা মনে করছেন দিলে কমে যাবে? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা সব দানের উপরেই চলে। এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 3, 4, 5 না 2, 3, 4, 5
2 3 4 5 এ বাবা কোটি 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 টাকা চলে আসছে। আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? কোথা থেকে দিয়েছে? আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন এই পর্যন্ত মানুষ তাকে 550 কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? ভাবা যায়? কাজ চলছে বাবা, 1 বছর ধরে কাজ চলছে। বিশ্ব ইজতেমা মানে কম ভাববেন না, নসিবে কার জুটবে কার জুটবে না। এ বাবজি, দামদারপুরের লোক একটা মানুষ এই মজলিসে কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ দিনের স্বার্থে 10,000 টাকা দিব? তা কি গো, কেউ নাই? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, গ্রামের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজন। না আপনারা চিন্তা করেছেন যে আমরা দেব না, পরের টাকায় মসজিদ করে নেব? এটা ভাবছেন আপনি? অত সহজ নয় না ভাই, দিলে সীমিত দিবে, তাই বলে বিদেশি মানুষ অত দিবে না। কিন্তু এই পাড়ার লোক, এ পাড়ার লোকই মনে হয় নাই, মনে হয় সব মুড়লি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না? 10,000 টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি দেব। 200 100 500 করে দিয়ে 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 সারা বছরে 12 মাসের মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দেখান দেখি ইনশাল্লাহ কে আছেন? একজন হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। শুনলেন? আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না, ইসলামের জন্য যখন হাত উঠে না, দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না, সেই দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা আর আসে না। আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে, ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। রাসূলুল্লাহ বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে 50 20 30 বলিনি, মাত্র 10,000 টাকা একটা আবেদন রেখেছি। হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা, আপনার মা বাপ, জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত সব ফেলে দিয়ে চলে গেছে। আপনি ভোগ করছেন, আপনার ছেলে ভোগ করছেন, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, সেই মাঝকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা বেটি নাই খোদা, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো মুসলমান নবীর প্রেমিক নাই, এমন কোনো ভাই দরদি হবে না জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদি বেটা নাই, বিটি নাই, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে। এমন কোন দরদির সন্তান হবে না। আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই 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 এ বাবা, ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি, দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই। এরা কোন দেশের মানুষ? হ্যাঁ আচ্ছা একটা কথা বলেন,